नमस्कार आमी जयंती आमादेर रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आज के एक पुरातनी रेसिपि निये आपनादेर सामने हाजिर हये गेछि। आशा करब रेसिपिटी आपनादेर खूब भालो लागबे। यदि भालो लागे अवश्यई किन्तु लाइक कमेंट शेयर करते एकदमई भूलबेन ना। निजेदेर बंधु बान्धव एवं परिवारेर सकलेर साथे किन्तु भिडियोगुली अवश्यई शेयर करे नेबेन। और जारा जारा एखोनो पर्यन्त चैनलटी सबस्क्राइब करेननि तादेर काछे रिक्वेस्ट करब प्लिज चैनलटी सबस्क्राइब करे निये पाशे थाका बेल बाटनटी अवश्यई प्रेस करे देबेन। ताहलेई किन्तु प्रथम नोटिफिकेशन आपनादेर काछे पौঁছে जाबे। तो चलुन एबारे रान्नाटी शुरू करे नेওয়া যাক। अवश्यई किन्तु भिडियोटी स्किप ना करे देखार अनुरोध रइल। तो आज के आपनादेर साथे कि रेसिपि शेयर करब कथाय कथाय बलाई हलो ना। चलुन रान्ना करते करतेई ना हय बोले दिई। तो এই যে দেখতে পাচ্ছেন কচু শাক তো অনেক রকমেরই হয়, কিন্তু এই যে কচু শাকটা আমি এখন কাটছি এটা হলো দুধমান কচু। তো এই দুধমান কচু ভীষণ ভালো হয় এবং অন্যান্য কচু শাক খেলে যেমন গলা ধরে বা কচু পাতা খেলে গলা ধরে বা হাত চুলকায়, তো এইটাই কিন্তু একদমই হয় না। আর এটা না একটু মচমচে টাইপেরও কচু শাকটা। তো এই যে দেখুন কাটছি, পুরো মচমচে টাইপের কচু শাকটা ভীষণই ভালো। তো এই কচু শাকটা আজকে ভাবলাম চিংড়ি মাছ দিয়ে করলে মন্দ হয় না। তো সেই কারণেই আজকে কিন্তু কচু শাকটা আমি চিংড়ি মাছ দিয়ে তৈরি করছি এবং কিভাবে তৈরি করছি সেটাই আজকে আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করে নেব। তো ভালো করে কচু শাকের খোসাটা বা ছালটা ছাড়িয়ে নিয়ে তারপর কিন্তু ডুমডুম করে কেটে নিয়েছি। আর ওইদিকে কচু শাকটাও কিন্তু সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি সামান্য নুন আর জল দিয়ে। তো ওইদিকে সেদ্ধ হচ্ছে আর সেই ফাঁকেই আমি কিন্তু চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়ে চিংড়ি মাছের মধ্যে একটু সামান্য লেবুর রস, নুন এবং হলুদ মাখিয়ে নিয়েছিলাম, সেইটা কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম। একটু নাড়াটালা করে ভালো করে ভেজে নেব। আপনারা কারা কারা কচু শাক খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। আমি কিন্তু খুব একটা পছন্দ করি না, যেহেতু অনেক সময় কচু শাক খেলে কিন্তু গলা চুলকায়। তো সেই কারণেই মানে কচু শাক কাটার সময়ই বোঝা যায় একটু হাতগুলো যখন চুলকায়। তো এই কচু শাকটা এতটাই ভালো, হাতও চুলকায় না, আর কচু কাটলে যে ব্যাপারটা হয় হাতে যে দাগ হয়ে যায় সেটাও কিন্তু একদমই হয়নি। তো আমাদের চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমরা চিংড়ি মাছটা তুলে নিয়েছি। এবার কড়াইতে আরও বেশ কিছুটা পরিমাণে তেল দিয়েছি। তেল দিয়ে এখানে আজকে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা এবং কালো জিরে। এটাই কিন্তু আজকে আমরা ফোড়ন হিসাবে ব্যবহার করছি। আর আমি নিয়ে এসেছিলাম একটি নারকেল। তো সেই নারকেলটা আমরা ভালো করে অর্ধেকটা কুড়িয়ে নিয়েছি। পুরো নারকেল ব্যবহার করছি না, যেহেতু অল্পই কচু শাক তৈরি করছি সেই কারণে। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নারকেলটা ব্যবহার করবেন। নারকেলটা কিন্তু ভালো করে কুড়িয়ে নিয়েছি। তো নারকেলটা কিন্তু ওই তেলের মধ্যে যে ফোড়নটা দিয়েছি তার মধ্যে দিয়ে আমরা নাড়াটালা করে একটু ভাজা করে নিচ্ছি। আর এই যে কচু শাকটা আমাদের সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। কচু শাকটা কিন্তু ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। তো নারকেলটাও বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমরা কিন্তু সেদ্ধ করে রাখা কচু শাকটি দিয়ে দিলাম। আপনারা কিভাবে কচু শাক খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। আমাদের বাড়িতে যেহেতু আমি তো সেইভাবে খুব একটা কচু শাক একদমই পছন্দ করি না, যেহেতু ওই যে গলা চুলকায় সেই জন্যই, তো সেই কারণে আমি খাই না। তো সেই ক্ষেত্রে আমাদের বাড়িতে কিন্তু নিরামিষভাবেই কচু শাকটা তৈরি হয়। কারণ যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই যে বাবা মা টোটালি ভেজ খায়, যেহেতু বৈষ্ণব। তো সেই কারণের জন্য কিন্তু আমাদের বাড়িতে এরমভাবে কচু শাক হয় না, আমাদের কিন্তু নিরামিষভাবে কচু শাক হয়। সেই ভিডিওটাও নয় একদিন আপনাদের সাথে শেয়ার করে নেব। তো কচু শাকটা দেখে এতটা ভালো লাগলো, তার মধ্যে কাটার সময় একদমই হাতও চুলকাচ্ছিল না, একটুও হাতে কচু কাটার পরে যে একটা বিচ্ছিরি দাগ হয় সেটাও হচ্ছিল না। তো সেই কারণের জন্য কচুটার প্রতি একটা যেন আমার ভালো লাগা তৈরি হয়ে গেছিলো। তো সেই কারণে ভাবলাম আজকে আমি একটু চিংড়ি মাছ দিয়ে কচু শাক বানাই, যেটা খেতে ভীষণ ভালো লাগে। তো এর মধ্যে এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী নুন এবং হলুদ গুঁড়ো, আর দিলাম গোটা দুটো কাঁচা লঙ্কা। এখানে আপনারা চাইলে লঙ্কাটা চিড়েও ব্যবহার করতে পারেন, আমি গোটা লঙ্কাই দিচ্ছি। তো দিয়ে এবার ভালো করে সমস্ত উপকরণগুলো একটু নাড়িয়ে টালিয়ে নেব। তো কচুর শাক, কচু লতি, কচুর পাতা দিয়ে নানা রকম কিন্তু রেসিপি হয়, যেগুলো কিন্তু সত্যিই দুর্দান্ত। আমি খাই না ঠিকই, কিন্তু এগুলো কিন্তু খেতে দুর্দান্ত হয়। আর এরপর এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম আমরা একটু চিনিও দিয়ে একটু নাড়াটালা করে নেব যতক্ষণ না পর্যন্ত এই যে কচুর মধ্যে যে জলটা আছে দেখতে পাচ্ছেন এটা শুকনো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা রান্না করতেই হয়। তো এই যে দেখুন একটু এরকম সাইডে সাইডে করে দিয়েছি যাতে জলটা একটু ভালো করে শুকিয়ে যায়। তো
তো এই যে দেখতেই পাচ্ছেন একটু চারিদিকে এরম ছড়িয়ে দিচ্ছি যাতে জলটা তাড়াতাড়ি টেনে নিতে পারে। আর কচু শাক তার মধ্যে চিংড়ি নারকেল দিয়ে এর স্বাদ কিন্তু সত্যিই অপূর্ব হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছটা। আমি কথা দিচ্ছি এইভাবে যদি আপনারা বাড়িতে বানান কোনো চিন্তা নেই, খুব সহজেই কিন্তু এক থালা ভাত শেষ হয়ে যাবে। তো এই যে চিংড়ি মাছটা দিয়ে এবার ভালো করে কিন্তু আমরা সমস্ত কিছু মিশিয়ে নেব। আর ওইদিকে আমি কিন্তু একটি মশলা বা একটি পেস্ট রেডি করে নেবো। এখানে নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে এবং 2টি কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু আপনারা লঙ্কার ব্যবহার করবেন। তো এই 3টে মিক্সিং জারে দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। তো এই পেস্টটা আমরা এরপর কচু শাকের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও আরেকটু আমরা নাড়াটালা করে নেব। ওই যে বললাম না, যতক্ষণ না পর্যন্ত শুকনো শুকনো হচ্ছে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, যেহেতু সর্ষেটা দিয়ে দিয়েছি, বেশিক্ষণ রান্না করলেও কিন্তু সর্ষেটা পুড়ে যাবে, তো তখন কিন্তু ভীষণ বাজে খেতে হয়ে যাবে। তো সেই কথাটা মাথায় রেখে একটু নাড়াটালা করে নাও। আর এই যে দেখুন শুকনো শুকনো হয়ে গেছে, আর দেখুন কি সুন্দর হয়েছে, তাই না? তো চলুন আমরা একটি প্লেটে সার্ভ করে নিই। তো এই যে দেখুন প্লেটে আমরা সার্ভ করে নিয়েছি। কেমন লাগলো রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।